আসসালামু আলাইকুম। আজকে আমি ভাপা পিঠা বানিয়েছি। এটাই আমি সুজি দিয়ে বানিয়েছি ভাপা পিঠা, কারণ গরম পানিতে ভাপ দিয়েছি, তাই এটার নাম হয়েছে ভাপা পিঠা। আমি পিওর এসিআই সুজি নিয়েছি। আমি 1 কাপ নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। আমি এটাকে ভেজে নেব। এই জন্য আমি ভেজে নিয়েছি, কারণ সুজি ভাজা সুন্দর করে ভাজা হলে খেতে অনেক মজা লাগে। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। আমার 1 কেজি দুধ পুরা লাগে নাই, আমার হাফ কেজি দুধ লেগেছে। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে আমি 1 কাপ চিনি নিয়েছি। দেখেন, আমি কিন্তু পানি দিয়ে করি নাই, আমি এটাকে দুধ দিয়ে করেছি। দুধ দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আস্তে আস্তে করে এটা আমি সুন্দর করে নেড়ে নেব। এখানে আমি নারিকেল দিয়েছি। দেখেন, আমার ডোটা সুন্দর মতো হয়ে গেছে। এখানে আমি নারিকেল দিয়েছি, এখানে আমি গুড় দিব। গুড় দিয়ে এটাকে আমি একটা পুর তৈরি করে নিব। আমার পুরটাও সুন্দর তৈরি হয়ে গেছে। ভালো করে আমি ময়ান করে নিব। ময়ান করে আমি একটা রুটির মতো করে বানাচ্ছি। এটা আমি একটা রুটি করে নিয়ে তারপরে আমি একটা রোলের মতো করে নেব। রোল করে এটা আমি ভাপ দিয়ে নিব। বিশ্বাস করেন গাইস, এত ভালো হয়েছিল, এত মজা লেগেছিল যে আমার ভিডিওটা যেহেতু আপনি প্রথম থেকে লাস্টে দেখেন, তাহলে বুঝবেন যে কিভাবে আমার কারাকারি লেগে গেছিলো পিঠাটা নিয়ে। এখানে আমি একটা গরম পানিতে দিয়ে আমি ঝুড়ি দিয়ে সাহায্য এটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটার ভিতরেও দিয়ে আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি রুটি দিয়ে। অনেক ভালো হয়েছিল, বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল। আমরা যেহেতু বাইরের কিছু বাচ্চাদেরকে না দিয়ে এক এক দিন এক এক রকম দিয়ে বাচ্চাদেরকে নাস্তা খাওয়াই, তাহলে আর বাচ্চারা বাইরের খাবারটা খেতে চাবে না, তারা চাবে শুধু ঘরের খাবারটাই খেতে। আমার মা খেয়েছে। আমার মা বলতেছে আমি আগে টেস্ট করি। আমার মা বলতেছে মজা হয়েছে। এখানে আমি দেখেন কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিয়েছি। এত ভালো হয়েছে, এত মজা হয়েছে, কারণ আমি যে সুজিটার ডোটা তৈরি করছি ওটার ভিতর নারিকেল, দুধ সব কিছু ফ্লেভার, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। যাই হোক, আমার মা মুরব্বি মানুষ আমার বাসায়। আমার বোনের ছেলেরাও বলতেছে যে খালামণি অনেক মজা হয়েছে। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।